হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ডের পরের দিন। তো দেখো, রাত্রি 2টো পর্যন্ত নাচানাচি করার পর সকাল 8টের সময় ঘুম থেকে উঠে পড়লাম, আর ওদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো। ব্রেকফাস্টে ছিল লুচি, মটর আলুর তরকারি, ডিম সিদ্ধ একটা করে। তো ব্রেকফাস্টটা খুব ভালো করে কাটালাম, রান্নাটাও খুব ভালো হয়েছিল এবং লুচিগুলোও খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো তারপর দেখো, হঠাৎই আমাদের সঙ্গে একটা ঝড় বয়ে গেল। ঝড়টা এটাই হয়েছিল যে আমরা যে রুমটা বুক নিয়েছিলাম সেটা অলরেডি আগে থেকে একজন বুক করেছিল, ওনাদের মনে ছিল না, সেই কারণে সকালে আমাদের রুমটা চেঞ্জ করতে হলো। তো দেখুন গাইস, তারপর আমরা এখানে সেই রুমটা থেকে এই রুমটাতে চলে এলাম। এই রুমটাও খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। এখানে বাথরুম, টয়লেট আর হচ্ছে এটা রুম। সেটা যেমন ডবল বেড ছিল, এটা সিঙ্গেল বেড। কিন্তু তাও আমার বরমশাই বললো একজন বিপদে পড়েছে, ভুলে গেছে, ছাড়ো, রুমটা ছেড়ে দাও। দিয়ে আমরা পাশের রুমে এসে থাকলাম। তো তারপর দেখো, আমরা সবাই রেডি হয়ে সামনে একটা ভিউ স্পট দেখতে বেরিয়ে পড়লাম। এখনও পর্যন্ত স্নান কেউ করিনি, কারণ সকালটা অনেকটাই ঠান্ডা ছিল, সেই কারণে জাস্ট একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো ওখানে ভিউটা দেখতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। ভেতরের রাস্তা সেপাশে একটা আছে, বড় রাস্তা ধরে নদীর পাড় দিয়ে আমরা ওটা আসার সময় আসবো, কিন্তু যাওয়ার সময় ভেতর দিয়েই চলে গেছিলাম, কারণ এইটুকুনি ভেতর দিয়ে গেলে সামনে এইটুকুনি রাস্তা। তো আমার বরমশাই হোটেলের মেন মালিকের কাছে জেনে নিয়েছিল যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। দেখো, তারপর আমরা হেঁটে হেঁটে পৌঁছে গেলাম খুবই সামনে। তারপর দেখো, এখানে পৌঁছেও গিয়েছি, ভিউটা জাস্ট একবার দেখো। তো দেখো কি সুন্দর সমুদ্রের ধার, জলটার মানে সমুদ্রের ঢেউ ছিল না, কিন্তু জলটাই দেখতে খুব সুন্দর লাগছিল। বালি, পুরোটাই বালি। দূর থেকে যেন মনে হচ্ছিল দূরেরগুলো কাদা, কিন্তু না, পুরোটাই বালি। তাও আমাদের একটা ভুল হয়েছে কি গাইস, যে যদি আমরা জুতোটা খুলে আসতাম তাহলে বেটার হতো আড়াতে, কিন্তু জুতো পুরো ভিজে, বালিটালি ভিজে একাচার হয়ে গিয়েছিল। ছেলে মেয়ে সবারই, ভাগ্যিস ছেলে ডবল জুতো নিয়ে গেছিলাম, সেই কারণে ভিজে জুতোটা চেঞ্জ করে ডবল জুতোটা পরাতে পেরেছিলাম। তাই তোমরা যদি কেউ ছোটো বাচ্চাদেরকে নিয়ে যাও, অবশ্যই ডবল জুতো ক্যারি করো, কারণ এখানে ভিজে গেলে জুতোটা আবার প্রয়োজন হবে। তো দেখো, জলটা ঠিক এমন ছিল, খুব সুন্দর দেখতে লাগছিলো। যে আগের দিকটা তোমরা ভাবছো যে কাদা, কিন্তু কাদা না, বালি, হেঁটে হেঁটে যাওয়া যেত। আর ব্যাক সাইডটা ছিল ঠিক এইরকম। সবাই তো রিলস, ভিডিও, সমস্ত ছবি, ফটোশ্যুট এইসব করায় ব্যস্ত ছিল, কারণ আমরাও ছোটোখাটো রিলস বানিয়েছি এখানে। এত সুন্দর ভিউটা মানে এত সুন্দর আসছিল যে কি বলবো, সত্যিই খুব মজা হচ্ছিল। তো তারপর দেখো, ছেলে মেয়ে ওরাও খুব মজা করতে লাগলো। এটা হচ্ছে আমার বর্দি ভাই, যারা সন্ধেবেলা হচ্ছে যে এরকম নাচানাচি অবস্থা দেখে ওদের অবস্থা খারাপ, তাই ওরা ভাবছিল কোথায় চলে এলাম, কিন্তু যখন এই স্পটটা দেখলো ওদের ভালো লাগলো। তারপর দেখো, ওখানে ভিউ স্পট দেখার পর এই রাস্তা ধরে আমরা রিসোর্টের দিকে যাচ্ছিলাম। এটাই হচ্ছে রিসোর্টে যাওয়ার রাস্তা এবং নদীর পাড়ে আসারও রাস্তা। আর যেটা দিয়ে এসেছিলাম সেটা ভেতর রাস্তা, খুব সামনে, এটা একটু দূরে হেঁটে যেতে হবে, সেই কারণে ঘুরে ঘুরে যেতে হবে। তো তারপর দেখো, এই যে নদীর পাড় দিয়ে হাঁটছিলাম, এটা একটা খুব ভালো লাগছিলো হাঁটতে। আমার ছেলেকে দেখো পুরো ভিজে গেছে, পা পেন, টুপি, সোয়েটার সমস্ত কিছু ভিজে নিয়েছে। তো হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে, আর পেছনে আমরা যাচ্ছিলাম। তো পেছনে নদীর সাইডে 2-3 জায়গায় ফিস্ট হচ্ছিল। তো এখানে দেখলাম যে যদি পিকনিক স্পট করতে চাও তোমরা, কোনো জায়গা বাসনপত্র নিয়ে গিয়ে, গ্যাস ওভেন টোভেন নিয়ে গিয়ে যদি রান্না করতে চাও তাও করতে পারো নদীর ধারগুলোতে। তো তারপর দেখো গাইস, ওই রাস্তা দিয়ে হাঁটছে, দেখো এই দেখো ফিস্টির জন্য কত মানুষ বক্স, বাসন টাসন সমস্ত কিছু রেডি করিয়েছে, এই যে রান্না করবে, এই যে বক্স। কিন্তু আই থিঙ্ক, আমার মনে হচ্ছে যে এই মানুষগুলো খুব সামনের, কারণ এত কিছু বয়ে আনার নৌকো পেরিয়ে সম্ভব না, সেই কারণে আমার মনে হচ্ছিল, তবে বলা যায় না, ওনাদের ব্যাপার হয়তো আগে এসেছেন এইভাবেই, আমরা ঠিক জানি না। তো দেখো, প্রচণ্ড লোক এইভাবে ফিস্টি করতেছিল, আমরা ওগুলো দেখে দেখে নদীর জলের উপভোগ নিতে নিতে সামনে দিয়ে যাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিলো। এই দেখো, এই একটা তো ওনারা আমাদেরকে দেখে নাচ শুরু করে দেয়। তো সবাই মিলে আমরাও একটু নাচানাচি করেই যাচ্ছিলাম। তো তারপর দেখো, এইভাবেই নদীর পাড় ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং ওদের কথাই আমরা আলোচনা করছিলাম।
জলটা একবার দেখো গাইস, কত সুন্দর দেখতে লাগছে। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে ওরা ফার্স্টে চলে যাচ্ছিল, যেহেতু ক্যামেরা মানে আমার বোনপো মানে দিদিভাইয়ের ছেলে ধরেছিল, তারা ওখানেই ছিল, আর আমরা পেছনে হাঁটতে হাঁটতে আসছিলাম। তো দেখো পেছনে হাঁটতে হাঁটতে আসার পর কেমন ভিউটা লাগছিল একবার দেখো। তো তারপরে এইভাবেই আমরা হেঁটে চলে যাচ্ছিলাম। তো দেখো আর আমার বড়মশাই দিদিভাই মানে আমার বড়দি ভাইকে পেছন থেকে বালি ফিকেছিল। তো তারপর দেখো আমরা কথা বলতে বলতে নদীর পার ধরে রিসোর্টে পৌঁছেও গিয়েছি। তো দেখো এই যে রিসোর্টের সকালের ভিউটা ঠিক এমনই ছিল, পুরো পুরো যে মানে টেন্টগুলো করা আছে পুরো জলের ওপরে বাঁশ দিয়ে ছোট 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 ঘর বানিয়ে টেন্ট করা হয়ে আছে। দেখো ভিউটা এমন ছিল, ভিউটা খুব সুন্দর লাগছিল, কিন্তু এই জলের উপরে টেন্টে ছোট বাচ্চাদেরকে রাখা ঠান্ডাতে সম্ভব নয়, সেই কারণে আমরা রুম নিয়েছিলাম। কিন্তু এখানে এই যে এগুলো দু সাইডে দেখতে পাচ্ছ, এগুলো পুরো রুম বুকিং। আর এই গাছগুলো এত সুন্দর লাগে গাইস। আর এটা হচ্ছে খাওয়ার জন্য টেবিল, আর এটা এখানে ওরা রান্না করে এনে রাখে। আর এই যে দিদিভাই দাদাভাইটাকে দেখতে পাচ্ছ, এরা তমলুক থেকে এসছে। এরা ফুললি এনজয় করেছে, সীমাহীন। মানে যে মেয়েটা ছোট ড্রেস পরে নাচছিল সবুজ রঙের ড্রেসটা, তো ইনি হচ্ছে তিনি। সত্যি খুব খুব ভালো নেচেছে, এবং এনজয় কাকে বলে সত্যি ওনাদেরকে না দেখলে বোঝা যাবে না। তো তারপর ওনাদের সঙ্গে একটু কথা বলে রুমে চলে এলাম। তো রুমে এসে আমরা সবাই স্নান করে এক একজন স্নান করে ফ্রেশ হয়ে আগে ফার্স্টে বাচ্চাগুলোকে ফ্রেশ করিয়ে নিলাম, তারপর হচ্ছে যে নিজেরা ফ্রেশ হব। তো দেখো তারপর আমরা ফ্রেশ হয়ে গেলাম সবাই সবাই মানে আমরা গিয়েছিলাম 6 জন, দুটো বাচ্চা নিয়ে 8 জন। তো তারপর দেখো ফ্রেশ হওয়ার জন্য রুমে ঢুকলাম দিদিভাই। তো তারপর বাচ্চাগুলোকে ফার্স্ট আগে ফ্রেশ করালাম, তারপর আমরা আবার আমার এখানে বড়মশাই এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। ও বলছে আমি আর হাঁটতে পারবো না, আমি একটু বিশ্রাম নেবো। তো ওকে বললাম ঠিক আছে তুমি একটু বাইরে যাও। আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়েছি। তো মেয়ে তো আজ রাতে লেগে গিয়েছে অলরেডি। তো তারপর দেখো ফ্রেশ হয়ে স্নান টান করে এখানে চলে এলাম রিসোর্টের সেই লাস্ট মাথাতে। এখানে আমার বড়মশাই আমার জন্য একটা ছোট্টখাটো কেকের আয়োজন করেছিল, কারণ যেহেতু আমার আজকে বার্থডে সেই কারণে কেকের আয়োজন করেছিল। তো কেকটা খুব ছোট্ট ছিল, কিন্তু আমার দেখে খুব আনন্দ লাগছিল। ছোটোখাটো 4-5টা বেলুনও এনেছিল, এবং শুধুমাত্র বেলুন আর হচ্ছে একটু কেক। তো সেটাই সবার সামনে সেলিব্রেশন করলাম। তো কেকের ডিজাইনটা কেমন লাগছে সেটা বলো। তারপর ওই যে আমার ছেলে বসে আছে, আমার মেয়ে আমার বড়মশাই সমস্ত কিছু ডেকোরেশন করতেছিল। এটা হচ্ছে আমার বোনপো, পেছনে জামাইবাবু দাঁড়িয়ে আছে, আর সামনে যে মেয়েটা দাঁড়িয়েছিল ওটা আমার বড়দি ভাই। আর একজন ছিল মিঠুন, যেটা আমাদের এর ড্রাইভারি করে, কিন্তু খুব ভালো, খুব হেল্প করে সমস্ত কাজে। তো তারপর দেখো আমাদের একটু ফটোশ্যুট হয়ে যাওয়ার পর কেক কাটিং আমরা করে নিলাম। এই মিডলেরটা আমার বড়মশাই জেলে দেওয়ার পর, কারণ আমার মেয়ে আমায় টুপি পরতে বলছিল, আমি ওকে বললাম না বাবাই এটা তোমাদের জন্যই এনেছে, কারণ তোমরা খুব ছোট্ট ছোট, সেই কারণে তোমাদের দুজনের জন্য দুটো টুপি নিয়ে এসেছে। তো তারপর দেখো গাইস কেকটা কাটিং শুরু করলাম দুজনে মিলেই। আমার বড়মশাই হাত ধরে কেকটা কাটিং করলাম, খুব আনন্দ হচ্ছিল, এবং পাশ থেকে সবাই হ্যাপি বার্থডে করে চিৎকার করছিল। সবাইকে কেক খাওয়ালাম, কেক কাটিং করলাম, এইভাবেই বার্থডেটা সেলিব্রেট করলাম। তো খুব আমার নিজেরও খুব ভালো লাগছিল, এবং আশা করি আমার মানে সঙ্গে যারা গিয়েছিল আমার দিদিভাই বড়দি ভাই তাদের সবারও খুব আনন্দ লাগছিল। তো এইভাবেই ছোটোখাটোভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করলাম। তারপর সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিলাম, ফটোশ্যুট হলো, ভিডিও করলাম। এইভাবেই দেখো সবাই ফটোশ্যুট ভিডিও করার পর সবাইকে ওখানে যারা ছোট ছোট বাচ্চা ছিল কেকটা সবাইকেই ছোট ছোট করে কেটে নিয়ে সবার হাতে হাতে দিয়ে শেষ করে দিলাম, যেহেতু কেক আর বাড়িতে নিয়ে যাওয়া তো সম্ভব না সেই কারণে। তারপর দেখো গাইস আমরা খাওয়ারটা খেতে বসে গেছিলাম। খাওয়ারে ছিল একটা করে পাবদা মাছ, একটা করে চিংড়া মাছ, ভাত, ডাল, সবজি এইরকমই ছিল। তো তারপর দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেকটা আমরা বেরিয়েছিলাম প্রায় 2-2:30টার দিকে, কারণ ওখান থেকে আমাদের বকখালি স্পটটা সামনে, সেই কারণে বকখালি স্পটটা দেখবো বলে, তাই কারণে আমরা হচ্ছে যে সবাই মিলে গাড়ি নিয়ে বেরিয়ে
বেরিয়ে পড়ছিলাম, সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম। তো দেখো সেই একই রাস্তা দিয়ে বেরোলাম, ওখানে তো টোটো ছাড়া আদার্স কিছু পাওয়া যায় না, সেই কারণে টোটো ধরে আমরা নদীর পাড়ে পৌঁছে গেলাম। নদীর পাড়ে পৌঁছে যাওয়ার পর ওখানে নৌকো দাঁড়িয়েই ছিল, তো আমরা ওখানে নৌকোতে উঠে গিয়ে নৌকো ছেড়ে সেপারে পৌঁছে গেলাম। তো দেখো তখনের ভিউটা ছিল ঠিক এই রকম, নদীর পাড়ের ভিউটা ছিল এই রকম। দেখো এখান থেকে কত দূর পর্যন্ত জল দেখা যাচ্ছে, অত দূর পর্যন্ত আমাদেরকে নৌকোতে করে যেতে হবে, কারণ অত দূরের সেপারেই আমাদের গাড়ি পার্কিং করা হয়ে আছে সেই কারণে। এবং আমি একটা কথা বলতে পারি গাইস, ওখানে গেলে একটা জিনিসের তোমাদের সমস্যা হবে, সেটা হচ্ছে যে কোনো ছোটোখাটো জিনিস প্রয়োজন হোক কিংবা হচ্ছে যে কোনো জিনিসের দাম অত্যাধিক বেশি, কারণ ওনাদের ব্যাপারটাও বুঝতে হবে। ওনারা ওখানে নদী পার করে নৌকোতে করে যাওয়া আসা করছে অত দূর, তো জিনিসের দাম তো একটু বেশি হবেই। তো তারপর দেখো আমরা বসে গেলাম, আমি বলছিলাম টাটা মৌসুমী আইল্যান্ড, আর আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, এই যে মেয়ে টাটা করছে। তো সবাই মিলে বসে সবাই মিলে নৌকো করে চলে গেলাম। তো তারপর দেখো নৌকোতে ওই যে পাড় দেখা যাচ্ছে দূরে, ওখানে আমরা নামবো। তো এখানে কিছু শর্টস ভিডিও করে নিলাম। তো এতগুলো লোক, প্রায় মানুষই 1 তারিখে বাড়ি ফিরেছিল, আবার অনেক মানুষ 1 তারিখে যাচ্ছিল। তো 1 তারিখের ভিড় কেমন হবে জানি না, তবে 31 তারিখের ভিড় যেটা ছিল অত্যাধিক, মানে কিছু বলা যাবে না, এতটাই ভিড়, এতটাই আনন্দ ছিল। তারপর দেখো নৌকো থেকে আমরা নেমে পড়লাম, এই দেখো নেমে পড়ার পর আমাদের গাড়ির কাছে যাওয়ার জন্য একটুখানি হাঁটতে হবে, সে কারণে হাঁটতে হাঁটতে গাড়ির কাছে চলে গেলাম। তো দেখো ভিউটা ছিল এই রকমই, তো খুব ভালো লাগছিল। তারপরে সবাই মিলে হেঁটে হেঁটে গাড়ির কাছে পৌঁছে গেলাম, গাড়ি সামনেই ছিল। তারপর এখানে গাড়ি মানুষ, মানে যার বাড়িতে গাড়ি রেখেছি তাকে একটুক্ষণ দেরি করে পাওয়া যাচ্ছিল, তারপর ওনার কাছে চাবি নিয়ে আমরা গাড়ি করে ভেতর রাস্তা থেকে বেরিয়ে হাই রোড ধরে সামনেই একদম বকখালিতে চলে এলাম। বকখালিতে গাড়ি পার্কিং করার পর আমরা দেখলাম এতটা ভিড় গাইস, কি বলবো, এত ভিড়, মানে যেন মনে হচ্ছে এখানেই 1 জানুয়ারি হচ্ছে। কিন্তু আমার মানে যেটা আমার নিজের পার্সোনালি চয়েস, আমার মনে হয় বকখালির থেকে মৌসুমী। তো তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে ভিউটা দেখতে চলে গেছিলাম। তো আমার যেন মনে হচ্ছিল অধিকাংশ লোক মৌসুমী আইল্যান্ডের থেকে 100 ভাগ বেশি, কিন্তু এর থেকে তার ভিউ স্পটটা সুন্দর। তো এখানে ছোটোখাটো 2 সাইডে দোকানদানিও ছিল, কিন্তু আমাদের কোনো কিছুই কেনাকাটা ছিল না, সেই কারণে আমরা কোনো দোকানেই দাঁড়াইনি। কিন্তু এখানে একটা বাজার স্পট, তুমি যে কোনো জিনিস পাবে, কিন্তু সেখানে ওটারই অসুবিধা ছিল, কিন্তু ভিউ স্পটটা এটার থেকে সেটা আরও বেস্ট ছিল। তো তারপর দেখো আমরা এখানে ঘুরতে ঘুরতে ভিউর কাছে পৌঁছে, একটু ভেতরে যেতে হবে সেই কারণে যাচ্ছিলাম, সেই কারণে দেখো যাচ্ছিলাম, যে আমার ছেলে কোলে উঠে গিয়েছে। তারপরে যে ছেলেকে কোলে নিয়ে মেয়ে দিদিভাই সবাই মিলে ভিউর কাছে পৌঁছে যাচ্ছিলাম। তো সাইডে সাইডে দোকানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। তো তারপরে আমরা আসছিলাম এবং মাইক্রোফোনে হাঁকাচ্ছিল যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছে। তো সেটা শুনে আমাদের খুব ভয় লাগছিল, বাচ্চাগুলোকে যেহেতু এত ভিড়ে নিয়ে যাচ্ছি। কিন্তু তারপরে অ্যানাউন্স করা হলো যে বাচ্চা ছেলেটি বা মেয়েটি হারিয়ে গিয়েছিল, ও হচ্ছে অফিস রুমের কাছে আছে। সেটা শুনে একটু রিল্যাক্স মনে করলাম। তারপরে মেয়েকে বোঝালাম যে কোথাও কোনো অসুবিধা হলে পাপার ফোন নাম্বারটা বলবে, পাপার নাম বলবে, তো কোনো অসুবিধা ভয় করতে হবে না, সমস্ত কিছু ঠিক হবে। তো তারপর দেখো এগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। তো মানুষের সমাগম অনেক অনেক বেশি, দেখো শুধু লোকটার ভিড় একবার দেখো গাইস, কতটা ভিড়। তো ওনারা টুকিটাকি হয়তো জিনিস কিনছিলেন, কিন্তু আমরা কোনো কিছুই কিনছিলাম না, কিনছিলাম একমাত্র এই যে মোকা ভুট্টা ভাজা, এটাই কিনছিলাম। তো ভুট্টা ভাজা খেতে আমাদের খুব ভালো লাগে, সেই কারণে 500 প্যাকেট ভুট্টা ভাজা ওখান থেকে নিয়ে নিলাম। তো ভুট্টা ভাজা খেতে খেতে আমরা ভিউ স্পটের কাছে পৌঁছে যাই। তো দেখো ভিউ স্পটের কাছে পৌঁছে গিয়ে আমরা ভাবছিলাম যে এই যে শুকনো সব কিছু পরে এলাম, এই জলটা পেরিয়ে আমাদের ওই পাশে যেতে হবে, তো পুরো একদম জুতোটা আবার ভিজে যাবে। তো যাই হোক, চলে এসেছি যখন জুতোর মায়া করলে হবে না, জুতো ভিজিয়ে এগিয়ে গেলাম। এই সূর্যটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, মানে সত্যিই খুব অসাধারণ লাগছিল। তারপর দেখো আমরা ওখানে ভিউটা দেখে গাড়িতে উঠে গেলাম। সন্ধে সন্ধে মুহূর্ত, যেহেতু যাওয়ার সময় মনে হচ্ছিল যেন কত দূর যাচ্ছিলাম, কিন্তু আসার সময় আমাদের বেশি একটা
একটা টাইম লাগেনি, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। কিন্তু কলকাতাকে ক্রিসমাস মানে ডে থেকে এত সুন্দরভাবে লাইটিংভাবে কার্যকর করেছে, এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছিল ব্রিজগুলো এবং সাইডের রাস্তাগুলোও সাজিয়েছিল। আমি শুনেছি পার্ক স্ট্রিটে খুব সুন্দরভাবে ক্রিসমাসের আলোর কাজ হয়, কিন্তু কখনো দেখি না, বাট ওর কিছুটা ঝলক দেখলাম। খুব সুন্দর লাগছিল লাইটিংটা। তো দেখো, তারপর আমরা লাইটিং দেখতে দেখতে, ভিডিও করতে, আনন্দ উপভোগ করতে করতে, গাড়িয়ে গান ছাড়িয়ে মস্তি করতে করতে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো প্রায় তখন বাজে 9টা কি 10টা। আমরা যখন আমাদের বাড়ির সামনে মেচোগ্রামে এসে একটা রেস্টুরেন্টে দাঁড়ায় খাওয়ার জন্য, তখনই বেজেছিল প্রায় 10টা 36 না কত। তো তোমাদেরকে অবশ্যই টাইমটা দেখাচ্ছে। দেখো, মেচোগ্রামে চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। ছেলে তো ঘুমিয়ে গেছিলো, ঘুম থেকে উঠে গেছে, উঠে বসেছে। তো ওকে হাসাচ্ছিলাম আমার ঘুম ভাঙানোর জন্য। তো দেখো, তারপর মেয়েও ওখানে বসে গেছে, সবাই বসে গেছে। আমার বড়দি ভাই শুধু খাচ্ছিল না, কারণ ওর শরীরটা ভালো ছিল না, সে কারণে ও ভেতরেই ছিল আর আমরা সবাই খাচ্ছিলাম। তো তারপর সবাই মিলে বসে গেছিলাম। আমাদের মোমো অর্ডার ছিল, রুটি এবং মাংসর তরকারি অর্ডার ছিল। তো তারপর দেখো, আমাদের খাওয়ারটা চলে এসেছিলো। দেখো, তখন বাজে প্রায় 10টা 36। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে তারপর মেকআপ তুলবো, ফ্রেশ হব, তারপর পরে আবার কথা বলছি। টাটা গাইস, খুব ভালো থেকো।